নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আজ আমি ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আনন্দ নাড়ু বানিয়ে দেখাবো। এটা হচ্ছে তিল নিয়েছি, আর গমের আটা নিয়ে নিয়েছি 1 বাটির মতো, নারকেল কোড়া নিয়েছি হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি, আর চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো নিয়েছি। এই কটা দিয়ে আমি বানাবো আনন্দ নাড়ু। এগুলো মোটামুটি বাড়িতে সবার সব সময় থাকে। এই দিয়ে আজ আমি বানাবো। কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। এভাবে একটা বাটির মধ্যে আমি নারকেল কোড়াটা নিয়ে নিলাম, আর চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আন্দাজ মতোই দেবেন, মিষ্টিটা নিজেদের মতন করে দেবেন। এখানে বেশি যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে বেশি দেবেন একটু, আর আমি যেটা দিলাম একদম ঠিকঠাক হবে সেই মতোই আমি কিন্তু এখানে চিনিটা দিলাম। এভাবে 3 থেকে 4 মিনিট ভালোভাবে হাতে কচলে নারকেলের সঙ্গে চিনিটাকে মিশিয়ে রেখে দেবো আমি। 10 মিনিটের মতো ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। এই 10 মিনিট পর দেখেই বুঝতে পারছেন কতটা জল বেরিয়ে গেছে চিনি থেকে। এভাবে আবারও 3 থেকে 4 মিনিট এভাবে মেখে নেব আমি। আর অনেকটাই গলে গেছে চিনিটা, পুরোটা যাতে না গলে সেই জন্য এভাবে আমি করছি। এভাবে আবারও 3-4 মিনিট আমি এভাবে করে নিলাম। এরপর আমি আটাটা দিয়ে দেব। চালের গুঁড়ো দিয়ে দিলাম, সাদা তিলটা দিয়ে দিলাম। তিলের পরিমাণটা এখানে আপনারা বেশিও দিতে পারেন। আর এখানে আমি 5 চামচের মতো সুজি ব্যবহার করছি, যেটা আমার আগে দেখানো হয়নি উপকরণ দেখানোর সময়। এবারে সমস্ত উপকরণ এভাবে ভালোভাবে মিশিয়ে নেব। একটু একটু জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। খুব নরম কিন্তু এটা করা যাবে না। এভাবে একদমই অল্প অল্প জল দিয়ে যে একটা শক্ত ডো তৈরি হয়ে গেল। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। তারপর আমি আবারও দেখাচ্ছি। যে 10 মিনিট পর এলাম আমি, আবারও এটাকে 3 থেকে 4 মিনিট আমি এভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর এবার আমি এর থেকে ছোট ছোট লেচি করে আর নাড়ুর শেপ দিয়ে নেব। এভাবে সমস্ত গোল গোল ছোট ছোট নাড়ুগুলো আমি বানিয়ে নিচ্ছি। আর এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এটা খেতে খুব সুন্দর হয়। ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করবে। আমার বাড়িতে এটা মাঝে মধ্যেই হয়, আর অনেক দিন পর্যন্ত এটাকে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন, যেহেতু এটা তেলে ছাঁকা হচ্ছে। এভাবে সমস্ত নাড়ুগুলো তৈরি করে নিলাম। তেলটা গরম হতে দিয়ে দিয়েছি, আর এবার আমি সবগুলো ছেঁকে নেব তেলের মধ্যে। এভাবে সমস্ত নাড়ুগুলো আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি। আর আমার রান্নাগুলি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের। এভাবে গ্যাসের ফ্লেমটা একদম কম, তেলটা খুব ভালো মতো গরম হয়নি, এই অবস্থাতেই কিন্তু নাড়ুগুলো দিয়ে হালকা ফ্লেমে নাড়ুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে আমি কোনো রকম নাড়ুটা করার আগে কোনো রকম তেল ব্যবহার করিনি, তবুই নাড়ুটা এতটাই খাস্তা হয় আর খেতে তো অসম্ভব মজার হয়। এভাবে কিছুক্ষণ ভাজার পর আমি নেড়ে চেড়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালারও এসছে, আর দেখেই বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হবে।
এভাবে করে সমস্ত নাড়ুগুলো আমি তুলে দেখাচ্ছি। এভাবে সমস্ত নাড়ুগুলো আমি তুলে নিচ্ছি। এই যে সমস্ত নাড়ুগুলো আমার হয়ে গেল। এবার ঠান্ডা করে একটা যে কোনো বয়ামে ভরে রেখে দিতে পারেন। আর একদম মুচমুচে হয়েছে, তবে এটা গরম অবস্থায় একটু নরম থাকবে, কিছুক্ষণ পর কিন্তু এটা সেই শক্ত হয়ে যাবে, ভালো হয়ে যাবে, মানে খাস্তা থাকবে।